স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট দিন আমরা করেছিলাম যেটা অবধি, সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট কস্ট অফ কন্ট্রোল অবধি আমাদের করা ছিল। তার আগে আমরা অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ করেছিলাম। তার আগে আমরা ওটার টোটাল ওয়ার্কিংটা করা ছিল। আজকে আমরা কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভটা বার করব, আর হচ্ছে ব্যালেন্স শিটটাকে করব। তাহলে আমাদের এখানে ফার্স্টে আমরা লিখে নিই হচ্ছে কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ মহারাজা, তাই তো? মহারাজা লিমিটেড। কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ মহারাজা লিমিটেড মানে আমাদের হোল্ডিং কোম্পানিটা আর কি, হোল্ডিং কোম্পানি। এটা বার করব, তো এটাতে ফার্স্টে আমাকে নোটস টু অ্যাকাউন্টস থেকে যেটা নিতে হয় সেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ক্লোজিংয়ে যেটা আছে ফার্স্টে ওটাকে নেব। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অন 31/12/2015। কত আছে কেউ আমাকে বলবি? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কত আছে? নোটস টু অ্যাকাউন্টসে দেখ। এখানে রয়েছে 70,000, পেয়েছিস? 70,000। আচ্ছা, এটার সাথে লেস করব যে ডিভিডেন্ডটা রংলি ক্রেডিটেড আছে। ডিভিডেন্ড রিসিভড wrongly credited। তাহলে টোটাল ডিভিডেন্ড ছিল আমার কত? 10,000 ছিল টোটাল ডিভিডেন্ড। তার মধ্যে ওরা পেয়েছে 4/5, হোল্ডিং কোম্পানির শেয়ার ছিল 4/5, মানে 8,000, 8,000। 8,000কে লেস করলে আসছে 62,000, হয়ে গেল। এবার এটার সাথে অ্যাড করব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। আগের দিনের মতনই হচ্ছে এটা, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কিংয়ে যেটা বেরিয়েছে হোল্ডিংয়ের। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ দেখ আছে 24,000, যেখানে আমরা অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভটা করেছিলাম সেইখানে দুটোকে অ্যাড করলে 86,000। আচ্ছা, এবার কি করব? পোস্ট অ্যাকুইজিশন ডিভিডেন্ড, এটা ডিভিডেন্ড রিসিভ রংলি ক্রেডিটেড। এরপরে আমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন ডিভিডেন্ড। মানে এই অঙ্কটায় দুটো ডিভিডেন্ড ছিল, শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন ডিভিডেন্ড। তো পোস্ট অ্যাকুইজিশন ডিভিডেন্ড ছিল 5,000, তার 4/5 মতলব 4,000, এটাকে অ্যাড করব। অ্যাড করলে আসছে 90,000, হয়ে গেল। এরপরে আসবে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক, সেটা আমরা লেস করব। লেস আনরিয়ালাইজড
প্রফিট অন স্টক। তো স্টক আমার রয়েছে হচ্ছে, ওখানে দেখ অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে 12,000 এর স্টক আছে, আর প্রফিট অন সেলিং প্রাইস দেওয়া আছে 25%। তাহলে 25% এটার ওপর করলে আসছে 3,000। তাহলে এই 3,000 আমার এখান থেকে লেস হয়ে গেল, লেস হলে থাকছে 87,000। হয়েছে? এবার এখান থেকে এরাও একটা ডিভিডেন্ড আবার ডিক্লেয়ার করেছে, এই কোম্পানি, মানে দুটো কোম্পানি প্রপোজ ডিভিডেন্ড দিয়েছে। তাহলে প্রপোজ ডিভিডেন্ড ফর 2015, মানে হোল্ডিং কোম্পানিও একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এদের শেয়ার ক্যাপিটাল ছিল 2 লাখ, তার উপরে ওরা 15% ডিভিডেন্ড দিচ্ছে। সরি, 10%, 15 না 10%, 10%, 10%, তার মানে 20,000 নিয়ে নিলাম। 20,000 লেস করলে আসবে 67,000। এবার অ্যাড করবো এর সাথে জেনারেল রিজার্ভ, যেটা স্টেটমেন্ট অফ ইয়েতে দেওয়া আছে, নোটস টু অ্যাকাউন্টসে। জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ রয়েছে 30,000। জেনারেল রিজার্ভ অন এখানে লিখতে পারিস 31/12/2015, এখানে আছে 30,000। 30,000, তাহলে 30,000 অ্যাড করলে আসবে হচ্ছে 97,000। এবার এটার সাথে দেখ, আমরা যখন কস্ট অফ কন্ট্রোল বার করেছি, ওখানে একটা ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছিল, সেটাকেও এখানে অ্যাড করতে হবে। এটাও শিখিয়েছিলাম তোদের। অ্যাড ক্যাপিটাল রিজার্ভ, মানে এটার আগের যে ওয়ার্কিংটা আছে সেটাতে বার করেছিলাম আমরা। ক্যাপিটাল রিজার্ভ আছে 62,000 ছিল, বেরিয়েছিল। আগের দিনের নোটসটা দেখ, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, খুললেই দেখতে পাবি। তাহলে আসছে 1,59,000। কারোর এখানে এইটুকুনি অবধি কারোর যদি কোয়ারিজ থাকে জিজ্ঞাসা করতে পারিস। আমরা যাব ব্যালেন্স শিটে। এটা আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে লিখতে হয় কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ মহারাজা, নামটা মেকে গেল কেন, কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ মহারাজা লিমিটেড and its subsidiary Proja Limited as at 31/12/2015। এখানে হচ্ছে পার্টিকুলার্স, এখানে হচ্ছে নোট নাম্বার, এখানে অ্যামাউন্ট রুপিস। তো ব্যালেন্স শিটে আমাকে, কোম্পানি ব্যালেন্স শিট যেহেতু, সেখানে কিভাবে আমরা বার করি, ফার্স্টে আমাদের আসবে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। পুরোনো ব্যালেন্স শিটটা ধরেই মোটামুটি বসিয়ে দিতে পারবি, খালি অ্যামাউন্টগুলোতে চেঞ্জ হবে। তাহলে ফার্স্টে আমরা লিখব ইকুইটি, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস।
ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর আন্ডারে আমরা নাম্বার 1 দিয়ে কি লিখি, শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ড এর মধ্যে এ দিয়ে আসবে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল at the rate of rupees 10 each, at the rate of rupees 10 each। এখানে শুধু হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটালটা যাবে। নাম্বার বি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। নাম্বার সি, মাইনরিটিজ ইন্টারেস্ট, মাইনরিটিজ ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্টটা কিন্তু পুরোনো ব্যালেন্স শিটে নেই। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে 2 দিয়ে লিখবো হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস। আর নাম্বার 3, নন কারেন্টে ওদের কিছু নেই, তো কারেন্ট লায়াবিলিটিস নেব। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস এর এতে আসবে হচ্ছে ট্রেড পেয়েবলস, আর বিতে যাবে হচ্ছে শর্ট টার্ম প্রভিশন। এটা একটা এক্সট্রা আসবে, শর্ট টার্ম প্রভিশন। এটা কিন্তু এক্সট্রা আসলো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাথায় রাখবি। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল দেখ, ব্যালেন্স শিটে আমাদের হোল্ডিং কোম্পানির যেটা আছে সেটা নেব, মানে 2 লাখ নিয়ে নিলাম। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা এই যে আগের ওয়ার্কিংয়ে যেটা বার করেছি, মানে 1,59,000 এটা যাবে, তাহলে 1,59,000 এখানে নেব। 1,59,000। মাইনরিটি ইন্টারেস্ট কত বেরিয়েছিল, কেউ কারোর মনে আছে? माइनॉरिटी इंटरेस्ट कितना था? আগের দিনের নোটটা খোল, তাহলেই তো পেয়ে যাবি, দেখে বল। কত? আমার ভয়েস শোনা যাচ্ছে? মাইনরিটি ইন্টারেস্ট ছিল হচ্ছে 43,500, মিলিয়ে দেখে নিবি তাহলেই হবে। নন কারেন্ট লায়াবিলিটিস কিছু নেই। কারেন্ট লায়াবিলিটিতে ট্রেড পেয়েবলস আছে, ট্রেড পেয়েবল হচ্ছে একটা আছে 25,000, আর তার সাথে অ্যাড হবে 15,000, তাহলে আসছে 40,000 হয়ে গেল। শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশনে আসবে হচ্ছে, এখানে আমরা লিখে দিই, এটার মধ্যে আসছে প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড এখানে আসবে হচ্ছে একটা ওদের হোল্ডিং কোম্পানির 20,000 টাকা ডিভিডেন্ড, প্লাস হচ্ছে ওদের ওখান থেকে আসবে হচ্ছে 2,000, তাই তো? ওখানে 4,000 ছিল, তার মানে 2,000 ওখানে আছে, তাহলে 22,000। এটাকে অ্যাড করব, আর কিছু নেই এখানে, এটাকে লিখব টোটাল এ। এবার পরের পেজে যাচ্ছি, কন্টিনিউড ব্যালেন্স শিট।
continued. Particulars, note number, amount rupees. এখানে আসবে টু দিয়ে অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আমাকে নিতে হয় প্রথমে নন কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে আমাকে নিতে হবে হচ্ছে ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস এর মধ্যে আসে ট্যানজিবল আর ইনট্যানজিবল। তো ইনট্যানজিবল এখানে কিছু আছে? নেই। ইনট্যানজিবল, আচ্ছা ট্যানজিবল অ্যাসেট হয়ে গেল। আর এখানে বি দিয়ে আসবে, মানে বি না, এখানে নাম্বার নন কারেন্ট অ্যাসেটস আর হচ্ছে এখানে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। এটা উপরে চলে গেল। বিতে নন কারেন্ট ইনভেস্টমেন্টস। নন কারেন্ট ইনভেস্টমেন্ট, আর এবার নাম্বার 2 দিয়ে আসবে হচ্ছে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস এর মধ্যে এ তে যাবে ইনভেন্টরিজ, বি তে যাবে হচ্ছে ট্রেড রিসিভেবলস, আর সি তে যাবে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা ফিক্সড অ্যাসেটটাকে প্রথমে ট্যানজিবল অ্যাসেটটাকে বানাই। ট্যানজিবল অ্যাসেটস এখানে ব্র্যাকেট করে নিলাম। 1,00,000, 1,00,000 এদের ছিল, প্লাস 1,00,000 দুটো অ্যাসেট হলো, প্লাস 30,000 হচ্ছে প্রফিট অন রিভ্যালুয়েশন অ্যাসেট, আর ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জ মাইনাস হয়ে গেল, করে আসবে 2,27,500। আচ্ছা ইনট্যানজিবল কিছু নেই, ইনট্যানজিবল ড্যাশ করে দিলাম। আচ্ছা নন কারেন্ট ইনভেস্টমেন্টও আমার কিছু আসবে না। নন কারেন্ট ইনভেস্টমেন্ট ফাঁকা। আচ্ছা কারেন্ট অ্যাসেটে ইনভেন্টরিজে আমাদের ওদের দিয়েছে হচ্ছে স্টক, তাই তো? স্টকের মধ্যে আছে হচ্ছে 50,000 প্লাস 40,000 মাইনাস আনরিয়ালাইজ প্রফিট অন স্টক 3,000, করলে আসছে 87,000। ট্রেড রিসিভেবল দুটোকে অ্যাড করব, 70,000 প্লাস 70,000 মাইনাস 5,000, করলে আসছে 1,35,000।
ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এতে কোনো ঝামেলা নেই, দুটোকে অ্যাড করে দেবো। একটা 5,000 প্লাস 10,000, 15,000। টোটাল বি, টোটাল কত আসছে? 4,60,000। सर 464500 464500। 00। ওটাতেও তাই এসছে না? हाँ सर। 46464500। ঠিক আছে, এত অবধি সবার? हाँ सर। ওকে।